এই মুসলমান, আপনি কি মারা যাবেন না এক সময়? যাবেন না? হয়তোবা কোনো গরমকালে আপনি মারা যাবেন, অথবা বর্ষাকালে মারা যাবেন। যেদিন আপনি মারা যাবেন, রূহটা যখন কবজ হবে, দেখবেন অনেক মানুষ ফেল ফেলায় তাকায় থাকে, কথা বলতে পারে না। আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে, কারণ রূহ কবজ শুরু হয়ে গেছে ভিতরে। দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা, যে সময়টা মানুষের রূহটা কবজ হবে। তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন, দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না, ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন। অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না, কারণ আপনার ভিতরে যে জ্বালা তৈরি হয়েছে, এই জ্বালা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না, ঠিক কিনা? যখন মালাকুল মাউত রূহটা কবুল শুরু করে, মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে, ও মালাকুল মাউত, এবারের মধ্যে আমাকে ছেড়ে দাও, আমাকে নিও না, এবারের মধ্যে তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে নিও না, আমাকে 10টা দিন সময় দাও, 2টা দিন সময় দাও। এই অবস্থায় আমি কবরে গেলে আমি জাহান্নামী হব, আমাকে মাফ করে দাও, আমার রূহটা এখন কবজ করো না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হাত্তা ইযা জাহাদাহুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালা সালিহান ফীমা তারাকতু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোরকে আমি 60 বছরের জীবন দেই নাই, তোরকে আমি 40 বছরের জীবন দেই নাই, তুই কেন তখন বুঝলি না? কেন সৎ কাজ করলি না? কেন তওবা করলি না? ও মুসলমান, এই রূহ কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না, এই গ্যারান্টি আপনারা দিয়েছে কে? যন্ত্রণা। আল্লাহর নবীর যখন রূহটা কবজ করা হচ্ছে, নবীজির কপালটা বারবার ঘেমে যাচ্ছে। আম্মা যারা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপালটা ঘেমে যাচ্ছে কেন? আল্লাহর নবী বলছে, আয়েশা, আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর যদি এই অবস্থা হয়, আপনার আবার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না? এই বাড়ি যাবে না আপনার সঙ্গে, গাড়ি যাবে না, কিচ্ছু যাবে না। আপনি মারা যাবেন, ব্লেড দিয়ে আপনার জামা কাপড়গুলো কেটে খাটিয়ার উপরে আপনাকে রেখে, সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠানে রেখে দেবে। আপনার নাম ছিল আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, সালমা, সাদমান, কত ভালো ভালো নাম। এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না, এখন আপনার নাম হয়ে গেছে লাশ। আপনার নাম কি? ওই মুয়াজ্জিন সাহেব মাইকে কাছে ঘোষণা দিবে, সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে, ডিগ্রি। সেদিন আপনাকে আর বলবেন আব্দুস সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বরং বলবে মরহুম আব্দুস সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও মুসলমান, খাটিয়া যখন নিয়ে যাবে, সন্তানগুলোকে বলবে, ও সন্তান, তোর জন্য কি আমি বাড়ি করেছি না? তোর জন্য কি আমি 30 বছর 60 বছর কষ্ট করেছি না? ও প্রাণের সন্তান, খবরদার আমারে কবরে একা রাখিস না, একা রাখিস না, একা রাখিস না।